একদম অসময়ে আমাদের ডাকতে হয়েছে, এই জন্য আমরা দুঃখিত। কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারাও জানতে চাইছিলেন, সেই জন্য এই সাংবাদিক সম্মেলনে আহ্বান করা হয়েছে। আপনারা জানেন, স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের পর থেকে রাজ্যের বিভিন্ন স্থানে রাজনৈতিক সন্ত্রাস যে সংস্কৃতি আমরা মুছে দিতে চাইছিলাম, সেটা আবার যেন পুনরুজ্জীবিত হয়ে উঠল। এটা মূলত বাম সংস্কৃতির অঙ্গ। যারা প্রবীণরা আছেন তারা খুব ভালোভাবেই জানেন, ৮০ দশক থেকে এই ধরনের যে কোনো নির্বাচনের পর বিরোধীদের উপর আক্রমণ এবং উত্তরোত্তরবাদ ছিল। একমাত্র ১৮ নির্বাচনের পর রাজ্যের কোথাও নির্বাচনোত্তর কোন সন্ত্রাস হয়নি, কাউকে সম্পত্তি খোয়াতে হয়নি, প্রাণ খোয়াতে হয়নি। কিন্তু এডিসি নির্বাচনের পর আবার নতুন করে এই বিষয়টি উঠে এলো। আমরা প্রথম থেকে বলে আসছিলাম, তীব্রতার নামে সিপিআইএম অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে চাইছে। কিন্তু এটাও সত্য, এটা প্রমাণ হয়ে গেছে, তীব্রতা যে প্রধান ওনার কোন নিয়ন্ত্রণ নেই, ওনার কার্যকর্তাদের উপর, ওনার সমর্থকদের উপর কোন নিয়ন্ত্রণ নেই। এটা আবার স্পষ্ট হয়ে গেছে। এটা কি ধরনের রাজভক্তি! বিভিন্ন কার্যালয়ে, আমাদের বিভিন্ন কার্যালয়ে মহারাজা বীর বিক্রমের ছবি আছে। আমরা মনে করি ওনাকে আধুনিক ত্রিপুরার রূপকার। ওনার ছবিতে আক্রমণ করা হচ্ছে। সংবাদ মাধ্যমের ক্যামেরাতে এই বিষয়ে ধরা পড়েছে বিষয়গুলো। আমরা যে সমস্ত স্থানে গেছি সেখানেও দেখেছি এবং স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে, আমাদের কার্যালয়ে ঢুকে চেয়ার টেবিল ভাঙার পাশাপাশি মূর্তি কিংবা ছবি যা আছে মহারাজা বীর বিক্রমের, সেটা ভাঙা হয়েছে। কোথাও কোথাও মহারাজের ছবিকে অপমানিত করার জন্য যে চেষ্টা, আমি এখানে সব বলতে চাইছি না, সে সবকটাই করা হয়েছে। তীব্রমাথা, এটা কি ধরনের রাজভক্তি? এর পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে? আমরা উপলব্ধি করতে পারছি এ রাজ্যে অস্থিরতার বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা চলছে, একটা ঘৃণ্য চক্রান্ত চলছে। সন্ত্রাস কিছুটা হ্রাস পেলেও এখনো উস্কানি রয়েছে। আমাদের কার্যকর্তারা বিভিন্ন স্থানে আক্রমণের শিকার হয়েছেন এবং তারা তাদের পরিবারের লোকজনদের বাঁচাতে বিভিন্ন স্থানে একত্রিত হয়ে আছিলেন। আজকে কয়েক জায়গায় তারা ফিরে গেছেন, পুলিশ তাদের সুরক্ষার আশ্বাস দিয়েছেন, ফিরে গেছেন তারা। আপনারা অনেকেই তথ্য চাইছিলেন কতগুলি ঘটনা সংঘটিত হয়েছে। আমি আপনাদের কাছে কাগজ দিয়ে দিয়েছি। আপনারা যদি দেখেন 25টি সুনির্দিষ্ট ঘটনা আছে যেগুলো পুলিশের কাছে নথিভুক্ত। এই 25টি অভিযোগ, তার মধ্যে 23টি অভিযোগই ত্রিপুরামাথার নামে। একটি ক্ষেত্রে সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কারণ তারা পেছন থেকে কাজ করে, এটা স্বাভাবিক। একটি অভিযোগ আমাদের বিরুদ্ধে আছে। যেখানে যার বিরুদ্ধে অভিযোগ থাকবে, আমরা আশা করি পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে
রাজ্য পুলিশ প্রশাসন এই সমস্ত ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেবে। ইতিমধ্যে কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। সাধারণ প্রশাসনও এই সমস্ত ক্ষেত্রে, জেলা প্রশাসন এই সমস্ত ক্ষেত্রে কিছু ব্যবস্থা নিয়েছে। কিন্তু আমাদের একটা কথা জানার ইচ্ছা, যে রাজভক্তির কথা বলে স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে জয়ী হয়েছেন তীব্রমথা, তাদের প্রধানকে ব্যাখ্যা করা উচিত তিনি তার কার্যকর্তাদের এ সংক্রান্ত বিষয়ে কি ব্যাখ্যা দিয়েছেন রাজভক্তি সম্পর্কে। আমাদের সরকার আসার পর মহারাজা বীর বিক্রমের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে, আগরতলা বিমানবন্দরে নাম পরিবর্তন করা হয়েছে, মহারাজা বীর বিক্রমের নামে নামকরণ করা হয়েছে। আগরতলা শহরকে ওনার স্বপ্নে মতো করে আমরা গড়ে তুলতে চাই, সেই জন্য কাজ চলছে। সেই জায়গায় এই যে ঘটনাগুলি ঘটছে, এ বিষয়ে ওনার সুস্পষ্ট জবাব দেওয়া প্রয়োজন। সিপিআইএম এর ভরাডুবি হয়েছে, ইতিপূর্বে তারা 28টি আসনে ক্ষমতায় ছিল, এবার নির্বাচনের পর আমি চাই না কারোর উপরে সন্ত্রাস হোক, কারোর উপর আক্রমণ হোক, এগুলি আমরা চাই না। কিন্তু লক্ষণীয় বিষয় হলো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ হয়, অফিসে আক্রমণ হয়, কিন্তু একটি সিপিএম এর সমর্থকের বাড়িতে হামলা হয়নি, আক্রমণ হয়নি একটি পার্টি অফিসও। যদি বিরোধীদের উপর আক্রমণ, শুধু বিরোধীদের উপর আক্রমণ হতো, সব বিরোধীদের উপর আক্রমণ হতো, তাহলে বিষয়টি একরকম হতো। বাছাই করে করে বিভিন্ন এলাকায় একদম বাছাই করে করে স্থানীয় কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর হামলা করা হচ্ছে। এই সমস্ত বিষয় ইঙ্গিত করে অনেক কিছু। তবে আমাদের বিশ্বাস এ রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই ষড়যন্ত্রে উপযুক্ত জবাব দেবেন। পুলিশের তরফ থেকে নিশ্চয়ই সমস্ত তথ্য দেবেন পুলিশের অধিকারীরা। সারা রাজ্যের খবর নেই, তবে আমরা বিভিন্ন মন্ডলের সভাপতিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি, আমাদের তরফ থেকে যোগাযোগ রাখা আছে, তারা এই সমস্ত বিষয়ে জানাচ্ছেন। তবে পূর্ণাঙ্গ রিপোর্টটা আমাদের কাছে নেই এখনো। পুলিশ নিশ্চয়ই এই সমস্ত বিষয়ে পুলিশ প্রশাসনের ব্যবহার করবেন। গতকালকে বিশালগঞ্জে এগুলোতে পুলিশ আক্রান্ত হচ্ছে, অপরাধীরা বা অভিযুক্তদের ধরতে গিয়ে আরো বেশ কয়েকটি জায়গাতে এমন ঘটনা গতকাল ঘটনাটা সামনে এসেছে। এটা কিভাবে দেখছে পার্টি বা প্রশাসনের কাছে কি আমরা এটাই তো বললাম, এটা কিসের ইঙ্গিত? এই সমস্ত বিষয়ে মতপ্রধানকে জবাব দিতে হবে। কি ধরনের রাজনীতি? এটা গণতান্ত্রিক ব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থায় এই ধরনের অপকর্মের অনুপ্রবেশ ঘটতে পারে? কোন নিয়ন্ত্রণ নেই। উনি বক্তব্য রাখছেন, ওনার বিরুদ্ধে আমরা কিছু বলছি না, কিন্তু উনি আবেদন রাখছেন, ওনার বার্তা কেউ শুনছেই না। এটাতে কি বোঝা যায়? এই যে নবগঠিত দলটির উপর কার নিয়ন্ত্রণ কায়েম হয়েছে, এই সমস্ত বিষয়ে তো ব্যাখ্যা দিতে হবে। স্যার, এখন পর্যন্ত কতটা বিজেপি পার্টির ভাঙচুর করা হয়েছে? বহু জায়গায় জনজাতি অধ্যুষিত বিভিন্ন জায়গায় আমাদের পার্টি কম বেশি আক্রান্ত হয়েছে। যে সমস্ত জায়গায় আমাদের শক্তি আছে সেখানে রাতের আধারে এসে ক্ষয়ক্ষতি তেমন করতে পারেনি। আমাদের কার্যকর্তারা সেখানে ছিলেন,
সেই সমস্ত স্থানে 11:30 পর্যন্ত। আর অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে রাতের আধারে তারা এই সমস্ত কাজগুলি করেছে। আমাদের কার্যালয়ে যখন আমাদের কার্যকর্তারা থাকেন না, দরজা ভেঙেছেন, আলমারি ভাঙচুর করেছেন, আর বিপ্লবের মধ্যে সব জায়গায় টার্গেট একটা, মহারাজার বিপ্লবের মূর্তিতে আক্রমণ। আপনারা যারা সাংবাদিকরা গেছেন বিভিন্ন জায়গায় আমাদের সংগ্রহ দিয়েছিলেন, তারা দেখবেন বিপ্লবের ছবি কিভাবে আক্রমণ করা আছে। আচ্ছা, আগামী 2 তারিখ তাদের শপথ গ্রহণ মুজিব যে বিবৃতি দিয়েছিলেন, আপনারা কি শপথ অনুষ্ঠানে যাবেন? এটা পরের বিষয়, তবে নিশ্চয়ই গণতান্ত্রিক প্রক্রিয়া, এটাতে গণতান্ত্রিক প্রক্রিয়া, এর মধ্যে আমরা কোনো দেখতে চাই না। আর আমাদের এর সঙ্গে আমি বিষয়টাকে যুক্ত করতে রাজি না। আমরা তবে যাওয়া না যাওয়ার বিষয়ে আমাদের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বয়কট করার কোনো সিদ্ধান্ত? এই ধরনের কোনো বয়কট এটা আমরা বিশ্বাসও করি না। তবে যাওয়া, ওখানে যাওয়া কি না যাওয়া এই বিষয়ে আমাদের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, সময় আছে। অনেক ক্ষেত্রে আছে, আমি যে সমস্ত জায়গায় গেছি, এই মান্দাই, মোহনপুর, বামুটিয়া, তারপরে আমাদের দক্ষিণ জেলায় যারা গেছেন, আমাদের সভাপতি রয়েছেন, সেদিকে আমাদের সাংসদরা গেছেন, তারাও প্রত্যক্ষ করে এসছেন এই সমস্ত ঘটনাগুলি। যে সমস্ত কার্যালয়ে আমাদের হামলা চালানো হয়েছে, সেখানে প্রত্যেকটি কার্যালয়ে আমাদের মহারাজা বীর বিক্রমের ছবি আছে, আক্রমণের শিকার হয়েছেন বিক্রমের ছবিও প্রত্যেকটি ক্ষেত্রে। এটা কিসের ইঙ্গিত? ব্যাখ্যা দিতে হবে এই বিষয়ে। ঘটনার তালিকা আছে আপনাদের কাছে, আপনারা এই তালিকা খুঁজে আপনি দেখতে পারেন, সংশ্লিষ্ট থানাতে খবর নিয়ে দেখতে পারেন। এই 23টি ক্ষেত্রে ত্রিপুরা মতের বিরুদ্ধে অভিযোগ, নাম ধাম দেওয়া আছে এখানে, কারা কারা এই সমস্ত কাজে যুক্ত। গতকালকে যারা গোলাঘাটি পঞ্চায়েত অফিসে আশ্রয় নিয়েছিল, ওরা কি আজকে বাড়িতে গেছে? গোলাঘাটি সব জায়গাতেই চেষ্টা চলছে, এখনো গিয়ে পৌঁছেছেন কিনা আমার জানা নেই। তবে বাবুলিয়া যারা ছিলেন তারা পৌঁছে গেছেন, কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই বাড়িতে গেছেন, কিন্তু বাড়ি মানে থাকার মতো অবস্থায় নেই, একদম ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেই সমস্ত ক্ষেত্রে আমাদের বাড়ির কার্যকর্তারা উদ্যোগ নিয়ে নতুন করে আপাতত থাকার মতো ব্যবস্থা করে দিচ্ছেন। প্রত্যেকটি ক্ষেত্রেই তাই হচ্ছে। সরকারি নীতি অনুযায়ী যা পায়, যে জেলা প্রশাসনের তরফ থেকে এই সমস্ত ব্যবস্থা দিয়ে করা হয় নিয়ম অনুযায়ী, তো নিশ্চয়ই সেই সমস্ত বিষয়ে তো ব্যবস্থা দিয়ে নেওয়া হবে।